ভোরবেলা মর্নিং ওয়াক করতে চলে এসেছি ৪-৫টা স্টেশন পেরিয়ে লেক গার্ডেন্সে। লেক গার্ডেন্সের সকালের পরিবেশটা কিরকম থাকে সেটা তোমাদের এই ভিডিওটায় পুরোটাই দেখাবো। এত মনোরম পরিবেশ, আর এখানে এত মানুষ হাঁটছে, কেউ ওয়ার্কআউট করছে, বাচ্চারা যোগা করছে, কেউ খেলছে ক্রিকেট, ফুটবল। তো এত সুন্দর পরিবেশ যে এত মনটা ভালো লাগছিল, তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করি। চলো, ঘড়িতে বাজে এখন ৫টা ৫, আমার ঘড়ি ৫ মিনিট ফার্স্ট করা আছে। আর এই যে দুই ননদ বৌদি মিলে যাচ্ছি মর্নিং ওয়াক করতে লেক গার্ডেন্সে। আমরা দুজন না, সাথে কিন্তু আমার আরও দুই ননদ যাবে। তো বাইরেটা দেখো পুরো ঘুটঘুটে অন্ধকার, তো বাড়িতে কেউই এখন জেগে নেই। তো আমি লাইটটা অফ করে সুরসুর করে বেরিয়ে গেলাম। আর গলিটাও দেখো পুরো ঘুটঘুটে অন্ধকার, সাথে একটাও লোকজন নেই, আকাশে তারাও এখনো দেখা যাচ্ছে। আর এই যে আমার সাথে আর একটা ননদ জয়েন করে নিয়েছে, এখন দুজনকে নিয়ে যাচ্ছি, আর স্টেশনে আর একটা ননদ জয়েন করবে। চলো। মনে মনে ভাবছিলামই যে ডাব দেখা হলে আগে একটা ডাব খাবো, একদম কচি ডাব। তো ডাব দাদার সাথেও দেখা হয়ে গেছে, তো ডাব নিয়ে নিচ্ছি। আর আমার বাড়ি থেকে স্টেশনের দূরত্ব প্রায় টোটোতে বা অটোতে গেলে ১৫ মিনিট, কিন্তু আমরা হেঁটে এসেছি, তাই ওই ৩০ থেকে ৪০ মিনিট মতো সময় লেগেছে। তো সকাল সকাল ফ্রেশ ঠান্ডা ডাব খেয়ে এবার চললাম স্টেশনের উদ্দেশ্যে। শুধু কচি ডাব খেলে তো মনটা ভরে না, তাই একটা শাঁসওয়ালাও ডাব নিয়ে নিয়েছি। আর ডাবটা নিয়ে তিনজনে মিলে শেয়ার করে খেতে খেতে চললাম। স্টেশনে ঢুকতে ঢুকতে প্রায় 6:45 বেজে গেছে, আর এখানে আলোও ফুটে গেছে, সাথে সাথে ট্রেনও ঢুকে গেছে। আর আমার বড় ননদও চলে এসছে। তো এবার আমরা সবাই মিলে ট্রেনে উঠে পড়লাম, আর আমাদের গন্তব্যস্থল হচ্ছে লেক গার্ডেন্স। লেক গার্ডেন্সে ঢুকে মনটা এত ভালো লাগছে, মানে পরিবেশটা এত সুন্দর, সবাই ওয়ার্কআউট করছে, বাচ্চারা ফুটবল খেলছে, গেম খেলছে, যোগা করছে, আর প্রচুর মানুষ এখানে মর্নিং ওয়াক করছিল। আর এই যে আমাদের সাথে কিন্তু ইনিও চলে এসেছিল সকাল সকাল মর্নিং ওয়াক করতে। তোমরা যারা মর্নিং ওয়াক করতে লেক গার্ডেন্সে কখনো আসোনি, তারা একবার কিন্তু এসে দেখতে পারো, সকালটা খুবই ভালো লাগবে। যদি ট্রেনের অ্যাক্সেসটা সুবিধা হয় তাহলে আসতেই পারো। আর সকালে এত সুন্দর পরিবেশ থাকে, সবাই এত সুন্দর মর্নিং ওয়াক করে বা বিভিন্ন অ্যাক্টিভিটিস করে, দেখতেও খুব ভালো লাগে। আর ওনাদের দেখে না একটু এনার্জি পাওয়া যায়, তখন মনে হয় যে না, নিজেকেও একটু রোগা হতে হবে বা নিজের শরীরের জন্য কিছু করতে হবে। তো সেই দিন সকালবেলাটা খুবই সুন্দরভাবে কেটেছিল। আর দেখো পুকুরের জলে একটা প্রায় ওই 2 কিলোর মতো হবে কাতলা মাছ মরে পড়ে আছে। তো যাই হোক, এবার মোটামুটি হাঁটাহাঁটি করে এবার আমার এই যে ননদটা শুরু করে দিয়েছে রিলস বানানো। তো সেই দিনের দিনটা কিন্তু খুব ভালো কেটেছিল, সকালের শুরুটা কিন্তু খুব ভালো করে হয়েছিল। তোমাদের যাদের জন্য সম্ভব তারা কিন্তু একবার ভোরবেলার দিকে মর্নিং ওয়াক করতে লেক গার্ডেন্সে আসতে পারো, বা তার পরিবেশটা দেখতেও আসতে পারো। তোমাদের আমি বলতে পারি যে মনটা কিন্তু খুব ভালো হয়ে যাবে। তো আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা করব নতুন কোনো একটা ব্লগ নিয়ে।